চুয়াডাঙ্গায় তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, গরমের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ ধন্যবাদ দানা। আপনি শুরুতে যেমনটি বলছিলেন সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রতিনিয়তই গরমের তীব্রতা বাড়ছে। রীতিমতো বলা যেতে পারে যে প্রাণীকুল, ওষ্ঠগত এবং জনজীবন একেবারে বিষিয়ে তুলেছে যে গরমের যে তীব্রতা। কারণ আমি একটু যদি পিছনের পরিসংখ্যান বলি, বা গতকালকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এবং গত পরশুদিনও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই চুয়াডাঙ্গাতে, সেটা হচ্ছে 39.7 ডিগ্রি সেলসিয়াস। তো গতকালকে যে তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা থেকে রেকর্ড করা হয়, সেটা শুধু দেশের জন্য না, এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আমাদেরকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে। তো এই যে গরমের তীব্রতার কারণে আমি যদি একটু হচ্ছে খেটে খাওয়া মানুষের কথা বলি, রীতিমতো যে তারা কিন্তু খুব সকালেই কাজে বের হয়ে কিন্তু যেই মানে সূর্যের আলোর যে তীব্রতা, ঝলমলে সূর্য যেই বের হচ্ছে, তারা কিন্তু একেবারে হাঁপিয়ে উঠছে। তারা সুযোগ পেলে একটু কিন্তু শীতল পরিবেশে বিশ্রাম নেওয়ার জন্য ছুটাছুটি করছে। একই সাথে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে যারা রিক্সাওয়ালা কিংবা ভ্যানওয়ালা কিংবা অটো চালায়, এরা যে শহরে যে মানে ভাড়ার জন্য বেরোচ্ছে, এই যে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি কমে যাচ্ছে চুয়াডাঙ্গা শহরে। এতে কিন্তু তাদের যে খুব বেশি যে ভাড়া হচ্ছে কিংবা ইনকাম হচ্ছে তা কিন্তু না। আমি আরেকটু জানাই, সেটা হচ্ছে যে এরাও কিন্তু সুযোগ পেলে যে পিচ ঢালা রাস্তা, গরমের যে তীব্রতা, মানে পিচ ঢালা রাস্তা দিকেও কিন্তু গরমের তীব্রতা বেরোচ্ছে। তারপর উপরে যদি একটু গাছের ছায়া শীতল পরিবেশ পাই, এই যে খেটে খাওয়া দিনমজুর ইজি বাইক কিংবা অটো চালক যারা আছে, এরা কিন্তু জিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে গত বছরের আগের বছর কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এই গরমের তীব্রতার কারণে রাস্তার ভিটামিন গলে যেটা আমরা দেখেছিলাম। এবারও কিন্তু ঠিক একই পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। আমি যদি একটু বলি যে আপনাকে, যে গরমের শুরুটা হচ্ছে যে এমন ভাবে, সেটা হচ্ছে যে মোটামুটি 5টা-6টার দিকে কিন্তু সূর্যের দেখা চুয়াডাঙ্গাবাসী পাচ্ছে। এই 5টা-6টার পরে কিন্তু মোটামুটি সূর্য যেই তার হচ্ছে সূর্যের কিরণ হচ্ছে মেলে ধরছে, তখনই কিন্তু একেবারে হচ্ছে রোদের যে দাপট, সে দাপট কিন্তু হচ্ছে দেখাচ্ছে। তবে আসার খবর হচ্ছে এটাই যে বাতাসের আর্দ্রতা কিন্তু চুয়াডাঙ্গাতে কম থাকছে। এই আর্দ্রতা কম থাকার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে মানে মানুষজন কিন্তু হচ্ছে কর্দমাক্ত কম হচ্ছে। এতে কিন্তু যে মানুষের যে পানির শূন্যতা হবার সম্ভাবনা কম থাকছে বলে আমাদের চিকিৎসকরা জানিয়েছে। আমি যদি যে সামনের দিনগুলোতে মানে এই রোদের তীব্রতা কিংবা গরমের তীব্রতা কেমন হবে সেটা জানাতে চাই। সেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। ওনারা আমাকে যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু গতকালকের মতোই যে সূর্যের তাপ কিংবা গরমের যে তাপ দেখে যাবে, বলা যেতে পারে মানে বাড়ার সম্ভাবনাই বেশি। কারণ সকাল 9টায় যে হচ্ছে তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস, সেটা হচ্ছে 33.4 ডিগ্রি সেলসিয়াস ছিল গতকালকে, এবং আজকে কিন্তু সেটা কিন্তু 0.6 বেড়ে 34 ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে যে আজকে কিন্তু সূর্যের তেজ কিংবা গরমের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আসার খবর হচ্ছে এটাই যে মানে আগামীকাল থেকে এই যে বর্তমান যে চলমান তাপদাহ চলছে, এটা কিছুটা হলেও হ্রাস পেতে পারে। এবং 13 তারিখের পর থেকে কিন্তু যে এই যে মানে রোদের কিংবা গরমের তীব্রতা থেকে রেহাই পেতে বলতে পারি। কারণ 13 তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ।